ব্যাংকিং সেক্টর আস্থা খুবই কম। অনেক লোক ব্যাংকে টাকা দিতে ভয় পাচ্ছে। আমাদের ব্যাংকিং খাতকে ঠিক করতে হবে, কারণ আমরা যদি ইকোনমিতে ইনভেস্টমেন্ট আনতে চাই, জব গ্রোথ চাই, এমপ্লয়মেন্ট চাই, কর্মসংস্থান চাই, তাহলে ইকোনমিতে ইনভেস্টমেন্ট আসতে হবে। এবং এই ইনভেস্টমেন্টের সোর্স যদি আমি মনে করি যে এটা মানুষের পকেটের টাকা থেকে আসে, তা না, এটা আসে সঞ্চয় থেকে, ব্যাংকিং ব্যবস্থা থেকে। সুতরাং ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের পূর্ণ আস্থা তৈরি করাটা একটা বিশাল চ্যালেঞ্জ। এই মুহূর্তে বিশেষ করে 5টা ব্যাংক ধসে যাওয়াতে ব্যাংকিং সেক্টর আস্থা খুবই কম। অনেক লোক ব্যাংকে টাকা দিতে ভয় পাচ্ছে। অনেকগুলো লিজিং অর্গানাইজেশনগুলো ধসে বসে আছে। সুতরাং এই আস্থাটা তৈরি করা একটা প্রধান দায়িত্ব। এটা ইম্পর্টেন্ট বোঝা, কারণ এটা যদি আমরা না করতে পারি তাহলে বিনিয়োগকারীরা বলবে যে আমি ব্যাংক লোন পাচ্ছি না। দ্বিতীয় যেটা বললেন আপনি, বা তৃতীয়, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট হাই ইন্টারেস্ট রেট কমানোটা ইম্পর্টেন্ট, বাট এটা আস্তে আস্তে করতে হবে। ইমিডিয়েটলি করলে যে হবে তা না, আগে বিজনেসম্যানকে রেডি করতে হবে, ব্যাংকিং ব্যবস্থা তৈরি হতে হবে, সেটা থেকে করবে। তো সেটা আমি মনে করি সেটা ইম্পর্টেন্ট বোঝা। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুর্নীতি ঠেকানো। মানে গত সরকারের ক্ষেত্রে বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা ভালোভাবে করতে পারেনি। দুর্নীতির যে ধরনের হ্রাস টেনে ধরা উচিত ছিল, এটা হয় নাই। এবং হয় নাই বলেই ইকোনমিতে কেউ ভরসা পাচ্ছিল না, বসেছিল যে একটা নির্বাচিত সরকার আসলে কি করা যায়। সুতরাং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা ইম্পর্টেন্ট।